This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উদ্বোধন হলো বীরভূমের পাথর চাপড়ি মেলার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা শাসক বিধান রায়, সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ অন্যান্যরা। এই উদ্বোধনী অনুষ্ঠানে অনুব্রত মণ্ডলকে দেখা গেলেও দেখা গেল না বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে। যদিও কাজল শেখের অনুপস্থিতি নিয়ে বিকাশ রায় চৌধুরী বলেন, এটা ধর্মীয় অনুষ্ঠান, তাই কে আসবে না আসবে সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। সারা জেলার সমস্ত বিধায়ক আমন্ত্রিত ছিল, যারা জনপ্রতিনিধি এবং আমার যা সভাধিপতি তিনি আমন্ত্রিত ছিলেন, এবং সবাই তো আসতে পারেনি। এখানে যার সময় হচ্ছে সে এসেছে। এটা একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এখানে এটা রাজনীতির কোনো গন্ধ নেই। এখানে আমরা এসেছি দাদা বাবার, দেখবেন কালকেও উনি পৌঁছে যেতে পারেন, আজকেও পৌঁছাতে পারেন, আমিও পৌঁছাবো আবার কালকে। কারণ এটা প্রতি সবারই শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। যখন যে সময় পাবে সেখানে হাজির হবেন। এইটা নিয়ে কোনো রাজনীতি নেই। প্রসঙ্গত, বীরভূম জেলা তৃণমূলে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের ঠান্ডা লড়াই চলছেই দীর্ঘদিন ধরে। গতকালই হয়ে গিয়েছে বীরভূমের তৃণমূলের কোর কমিটির বৈঠক, কিন্তু বৈঠকে কাজল শেখকে দেখা গেলেও দেখা যায়নি অনুব্রত মণ্ডল এবং তার ঘনিষ্ঠ সুদীপ্ত ঘোষকে। বিরোধীদের দাবি দেউচা নিয়ে বৈঠকের ছুতোয় অনুব্রত মণ্ডল যোগ দেননি কোর কমিটির বৈঠকে। আমি ডিএমকে বলবো, মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে বলবো, বিকাশ দাকে বলবো, যে মাঠটাতে গাড়ি দাঁড়াতো সেটা প্লটিং করা হচ্ছে, সেটা কিন্তু ঠিক নয়। ওই মাঠটা যদি না থাকে দাদা বাবার মেলাটা ছোট হয়ে যাবে। আমাকে ডিস্কো বলেছিল ওই মাঠটা একবার দাম দর হয়েছিল, কিন্তু কোনো কারণে টাকার জন্য মাঠটা কিনতে পারে নাই। এই মেলাটাকে রাখার জন্যে, এই মেলাটা বড় পরিকল্পনা মেলা এবং খুব বড় মেলা, এই সুন্দরত্ব রাখার জন্য মাঠটা আমাদেরকে কিনতে হবে। আমি বলবো, আমি যেখানে বলার আমি সেখানে বলবো। আমি মন্ত্রী তো বলছি, আমি দরকার হলে মমতা ব্যানার্জিকে বলবো এই মাঠের টাকাটা ওয়াকফ বোর্ড থেকে দেওয়া হোক, এটা কিন্তু আমি বলবো। ব্যুরো রিপোর্ট, রাইজিং বাংলা।